মমতা ব্যানার্জির আশীর্বাদজন্য প্রার্থী পান্নালাল হালদার রয়েছেন, তিনি তার বক্তব্য রেখেছেন। আমরা এখানে ব্লক এবং জেলা নেতৃত্বের একাধিক প্রতিনিধিকে পেয়েছি আমাদের সাথে। উরুময়দা থেকে শুরু করে মহিউদ্দিন, গৌতম, অমিত, মেহবুব রহমান, গায়েন থেকে শুরু করে যারা কাউন্সিলররা আছে, শামীম সহ, হ্যাঁ বিশ্বজিৎ দা আছে, তুষারদা আছে, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর পঞ্চায়েত স্তরে যারা রয়েছেন এবং যারা আজকে আমাদের সাথে মূলত এই পদযাত্রায় দীর্ঘ 2.5 কিলোমিটার পায়ে পা মিলিয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এটা 1 নম্বর ব্লকের পদযাত্রা। আমি তো 2 নম্বর 4 দিন 5 দিন আগে এসে করে গেছি, তারপর ফলতা করে গেছি, মূলত 7টা অঞ্চল নিয়ে আর টাউনের যে কটি ওয়ার্ড রয়েছে 16টা ওয়ার্ড নিয়ে আজকের আমাদের এই পদযাত্রা। যা স্বতঃস্ফূর্ততা, যা ভালোবাসা এবং মানুষের যা আশীর্বাদ, আজকে আমরা যাত্রার পথ ধরে দুদিক দিয়ে মানুষের আশীর্বাদ, ভালোবাসা, ছাত্র যুবর উৎসাহ, উন্মাদনা এবং এখনো যতদূর চোখ যাচ্ছে ততদূর মাথা, ডান দিকে যতদূর চোখ যাচ্ছে ততদূর মাথা, বাঁ দিকে যতদূর চোখ যাচ্ছে ততদূর মাথা। এই জানান দিচ্ছে যে আগামী দিন ডায়মন্ড হারবারে এক তো বিজেপি, সিপিএম, কংগ্রেস বলে কিছু নেই, আপনারা দেখেছেন, কিন্তু বিশ্বাসঘাতকতা করে যে মাটিকে বিক্রি করতে চেয়েছিল তার জামানত তো আগামী দিন বাজেয়াপ্ত হবে। এটা সময়ের অপেক্ষা। যারা ভেবেছিল ডায়মন্ড হারবার আমি বেঁচে থাকতে ডায়মন্ড হারবারের মাটিকে দিল্লির বুকে বিক্রি করবে, পিছনের রাস্তা দিয়ে গিয়ে বিজেপির নেতাদের পা ধরে আমি মরে যাবো, তাই ডায়মন্ড হারবারের মাটিকে বশ্যতা স্বীকার করতে দেবো। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, যারা বলছে আমরা অপমানিত, আমরা কাজ করতে পারছি না, 6 বছর আগে দল ছাড়লেন না কেন? দলের খেয়ে, দলের পড়ে কালকে তো বড় বিশ্বাসঘাতকের বিসর্জন হয়ে গেছে নন্দীগ্রামে, আর ছোট বিশ্বাসঘাতক আগামী 6 তারিখ বিসর্জন হবে। ছক্কা মেরে ফোকাটটা করে দেবো, কথা দিয়ে গেলাম। যে এই মাটিকে বিক্রি করেছে না দিল্লির বুকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি যে ভেঙেছে, তার সেই ঘটনার নায়ক 14ই মে 2019 সালে উত্তর কলকাতার বুকে তার পদলেহন করে মেদিনীপুরের মাটিতে বড় বিশ্বাসঘাতক জয়েন করেছিল, আর বড় বিশ্বাসঘাতকের পদলেহন করে ছোট বিশ্বাসঘাতক জয়েন করেছে বারুইপুরে। আমি আজকে ডায়মন্ড হারবারে আসার আগে 3টে সভা করে এসেছি। একটা বাসন্তীতে করেছি প্রথমে, তারপর কুলতলি করেছি, তারপর বারুইপুরে করেছি, বারুইপুর পূর্ব, তারপর ডায়মন্ড হারবারে এসেছি। আমি আপনাকে বলছি, এবারও দক্ষিণ 24 পরগনা 31 হবে। এ ভাই অ্যাম্বুলেন্সটা যেতে দাও, অ্যাম্বুলেন্সটা রাস্তা করে দিন, তাড়াহুড়ো করবেন না, লেগে যাবে। অ্যাম্বুলেন্সটা রাস্তা করে দিন, আস্তে আস্তে, তাড়াহুড়ো করবেন না। যারা দাঁড়িয়ে আছো একটু জায়গা করে দাও, অ্যাম্বুলেন্সটা চলে যাও। এই পিছন অ্যাম্বুলেন্সটা আবার কার? এটাও যাবে? পিছনের অ্যাম্বুলেন্সটা কার? একটা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি, এটা গেলে বার করে দিই। ঠিক আছে, সুতরাং আমি যেটা বলছিলাম, দক্ষিণ 24 পরগনার মাটি তো মানুষের শক্ত ঘাঁটি, আর তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। এই জেলার মানুষকে জব্দ করার জন্য 3 ভাগে বিভক্ত করেছে জেলাটাকে, 3 ভাগে নির্বাচন করাচ্ছে। 1 তারিখ গতকাল 4টে বিধানসভায় নির্বাচন করেছে, 4-0 গোল খেয়ে গেছে। 6 তারিখ করবে এদিকে ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পূর্ব, বাসন্তী, এইসব জায়গায় করবে। আর সোনারপুরের ওই দিকটা আর বজবজ মহেশতলা করবে 10 তারিখ। 31-0 তো হবেই। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ডায়মন্ড হারবারের ইতিহাসে তৃণমূল কংগ্রেস এত ভোটে যেতে নিয়ে যায়, বাড়ি জিতবে আপনাদের। আর পান্নাদা প্রার্থী হলেও ভোটটা মমতা ব্যানার্জিকে দিচ্ছেন, শুনে রাখুন। আর ডায়মন্ড হারবারে তো আমি রয়েছি, বিপদে আপদে আমায় পান কি পান না? লকডাউনের সময় কোন বিজেপির নেতা, এই যে এখন বড় ছোট বিশ্বাসঘাতক
নাটক করছে। লকডাউনের সময় কত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে? ডায়মন্ড হারবারে যে অঞ্চলে বাড়ি, যে বুথে বাড়ি, সে বুথের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। নিজের পরিবারের কজনকে চাকরি দিয়েছেন বলবো? হ্যাঁ, খেয়ে পড়ে 10 বছর শুষে মধু, ছোট বিশ্বাসঘাতক এখন সাজছে সাধু। 10 বছর খেয়ে মধু, দল করতে পারছেন না। আমার নির্বাচনেও দলকে হারানোর চেষ্টা করেছিল, আপনারা সাক্ষী রয়েছেন। মানুষ আছে বলে ডায়মন্ড হারবার থেকে আমি 38,000 ভোটে জিতেছি। আমার নির্বাচনও বিরুদ্ধে করেছিল। তার কারণ কি? ওই যে বড় বিশ্বাসঘাতক বলেছে, 2014 সাল থেকে আমি বিজেপির সাথে যোগাযোগে আছি। আর ছোট বিশ্বাসঘাতক বড় বিশ্বাসঘাতকের পা ধরে যোগাযোগে রয়েছে বিজেপির সাথে। আপনারা শুনে রাখুন, যে মানুষের কাজ করে না তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দেবে না, সে যত বড়ই নেতা হোক। তৃণমূল কংগ্রেস, এই যে পান্নালাল হালদার, কেউ ভেবেছিল টিকিট পাবে? মানুষের লোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সৈনিক, টিকিট পেয়েছে মানুষের জন্য। আগামী দিন মাথা নিচু করে 5 বছর কাজ করবে। আপনারা বলুন, তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে দেখুন, বিজেপির প্রার্থীকে দেখুন, আপনারা দেখুন চোখ দিয়ে। বিজেপি দলটার এমন অবস্থা, বলছে আমরা দেশের সব থেকে বড় দল, বিশ্বের সব থেকে বড় দল, আর থালা পেতে রয়েছে। তখন তৃণমূল কংগ্রেসের একটা নেতা বেরোবে, তাকে প্রার্থী করবে, ভিক্ষা চেয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা বেরোবে, কখন একটা বেরোবে আর তাকে করবে। আরে এই এলাকার মানুষ, আর যাই হোক, এই এলাকার মানুষ কোনোদিন তৃণমূল কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছে। মমতা ব্যানার্জি বলেছিল কন্যাশ্রী দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। মোদির 15 লাখ টাকা পাননি, কন্যাশ্রী 25,000 মমতা ব্যানার্জির অ্যাকাউন্টে ঢুকেছে। মোদি 2 কোটি বেকারের চাকরি দেয়নি, কিন্তু রূপশ্রী 25,000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া অ্যাকাউন্টে ঢুকেছে। এই ডায়মন্ড হারবারে যত ক্লাব দুর্গাপুজো করে 50,000 টাকা করে মামাটি মানুষের সরকার তাদের দিয়েছে। আজকে বলুন, করোনা হোক, আমফান হোক, লকডাউন হোক, এই ডায়মন্ড হারবার 1 নম্বর 2 নম্বর ব্লকে প্রায় 25,000 পরিবার, 30,000 পরিবারকে আমরা আমফানের সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়েছি, আমরা আংশিক ক্ষতিপূরণ দিয়েছি। তাড়াহুড়ো করবে না, লেগে যাবে। তাড়াহুড়ো করবে না, লেগে যাবে। যেতে দিন। আমি তো আগেই বললাম অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিন। এটা পুলিশের গাড়ি, আর পিছনে অ্যাম্বুলেন্সটা আছে, অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিন। একটু কষ্ট হবে ভাইয়েরা, লক্ষ্মী ভাই আমার, একটু অ্যাডজাস্ট করে দাও। দেখো, বিজেপি আর আমাদের মধ্যে এটা পার্থক্য। দিলীপ ঘোষের সবাই অ্যাম্বুলেন্স দেয় বলে আটকে দাও, ঘুরে যাও, আর আমরা বলি পথ করে দাও, জায়গা করে দাও। মানুষের জীবনের একটা আমাদের কাছে মণিমুক্তর মতো। আমাদের নিজেদের একটু কষ্ট হবে, অসুবিধা কি আছে? আমি 5 মিনিট বক্তৃতা থামাবো, অসুবিধা কি আছে? একটা মানুষের প্রাণ বাঁচলে অসুবিধা নেই। যাক, অ্যাম্বুলেন্স করে দাও, জায়গা করে দাও, তাড়াতাড়ি। তাড়াহুড়ো করবে না। সুতরাং আমি যেটা বলছিলাম, যে মমতা ব্যানার্জি যা বলে কথা রাখে। বিজেপি বলছে আমরা দেশের বিশ্বের সর্ববৃহৎ দল, ভালো কথা, আপনারা দেশের সব থেকে বড় দল। তা আপনারা যদি প্রতিযোগিতার নিরিখে লড়াই করতে আসেন, আসুন, আমি স্বাগত জানাচ্ছি। আপনাকে কোথায় লড়বেন বলুন? বাংলার 80,000 বুথ রয়েছে, 3,500 অঞ্চল রয়েছে, প্রায় 294টা বিধানসভা রয়েছে, 341টা ব্লক রয়েছে। আপনি বলুন, একদিকে বিজেপির নেতা দাঁড়াবে, একদিকে আমি দাঁড়াবো। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। আমি আমার লোকসভার উন্নয়নের খতিয়ান নিয়ে যাব, আর বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী নিজের এলাকার উন্নয়নের খতিয়ান নিয়ে আসুক। একদিকে উনি থাকুক, একদিকে আমি থাকি। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হোক, যে ডায়মন্ড হারবারের কি উন্নয়ন হয়েছে আর ওনার লোকসভা কেন্দ্রে কি উন্নয়ন হয়েছে। 10-0 গোলে আমি বলছি, গোল দিয়ে মাঠের বাইরে করে দেবো উন্নয়নের নিরিখে যদি লড়াই হয়। আপনারা আসুন না। আমরা বলেছিলাম এই যে ডায়মন্ড হারবারে ছোট ছোট রাস্তা, শুনে রাখুন, করোনা ঘোষণা হওয়ার পর থেকে এমপি ল্যাডের 5 কোটি টাকা নরেন্দ্র মোদী কেটে নিয়েছে, দেয় না। এই তো এমপি ল্যাডের টাকা 1 বছর ধরে 5 কোটি টাকা কেটে নিয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি এমএলএ ল্যাডের টাকা কেটেছে 60 লক্ষ টাকা করে, আজও এমএলএটা পায় করোনার কারণে। সিপিএম এর এমএলএও পায়, কংগ্রেসের এমএলএও পায়, বিজেপির এমএলএও পায়, নির্দল হলেও পায়, তৃণমূলও পায়। এটাই তো পার্থক্য। আর আমাদের মাথায় রাখতে হবে যে আগামী দিন ভোটটা আপনি যাকে দেবেন সে আপনার কতটা পরিষেবা দেবে সেটা আপনাকে ঠিক করতে হবে।
গত 5 বছর আপনার জন্য কি করেছে। আগামী দিন যদি মাথায় রাখবেন ভারতীয় জনতা পার্টির সরকার আসে, তাহলে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী কিচ্ছু থাকবে না, সব উঠে যাবে। বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় চিকিৎসা, সব উঠে যাবে, সব উঠে যাবে। এই জায়গাটা একটু খালি করে দিন, গাড়ি যাতায়াতের অ্যাম্বুলেন্সের অসুবিধা হচ্ছে। আমি বারবার দেখতে পাচ্ছি 2-4টে করে অ্যাম্বুলেন্স যাচ্ছে, এই জায়গাটা একটু খালি করে রাখ। খালি গাড়ি, খালি গাড়ি কি কাউকে আনতে যাচ্ছেন? পেশেন্টকে আনতে যাচ্ছেন নাকি? ছেড়ে দাও, বিজেপি অ্যাম্বুলেন্স বিজেপি হলেও ছেড়ে দাও ভাই। অ্যাম্বুলেন্সে বিজেপি সিপিএম দেখে লাভ নেই, ও করুক গে। শোনো, এইসব ভোটের বাক্সে মানুষ জবাব দিয়ে দেবে, এসব করে লাভ নেই। করে দিক, খালি গাড়ি যেতে দাও, যেতে দাও, যেতে দাও। আমি হাত জোর করে বলছি, যেতে দাও। ঠিক আছে, যেতে দাও, যেতে দিন। পিছনে আরেকটা আছে, যেতে দিন। পিছনে আরেকটা আছে, যেতে দিন। ভাই আমার অনেক ধৈর্য, আমি 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, আমার কিচ্ছু যায় আসে না। আমি 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, কালকে সকাল অব্দি দাঁড়িয়ে থাকতে হলে দাঁড়িয়ে থাকবো। এসব করে আমাকে ছুটি ঘটাতে পারবে না। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। আরেকটা আছে, যেতে দিন। আরেকটা আছে, যেতে দিন। আচ্ছা, সুতরাং আমি যেটা বলছিলাম যে তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই, আর বাংলায় 8 দফা ভোট হচ্ছে। প্রথম দফা ভোট আপনারা দেখেছেন 27 তারিখ হয়েছে, আর দ্বিতীয় দফা ভোট হয়েছে গতকাল। জঙ্গলমহলে প্রথম দফা হয়েছে, আর দ্বিতীয় দফা হয়েছে গতকাল, ঠিক আছে। তৃতীয় দফায় ডায়মন্ড হারবার 6 তারিখ। প্রথম দফায় গণতান্ত্রিকভাবে হাত ভাঙা হয়েছে, তৃতীয় দফায় গণতান্ত্রিকভাবে পা ভাঙা হয়েছে, আর ডায়মন্ড হারবার তো মাজা ভাঙবে। এখানে ফলতা, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, সাতগাছিয়া, ওদিকে বাসন্তী, ক্যানিং পূর্ব ও পশ্চিম, এ তো 31-0 হবে তৃণমূলের পক্ষে। আর আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, 250-র বেশি আসন তৃণমূল কংগ্রেস পাবে, লিখে রাখুন আমার নাম করে। আর এখনো পর্যন্ত যে 7টা আসনে ভোট হয়েছে, সর্বোচ্চ ব্যবধানে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে নন্দীগ্রাম থেকে, আপনারা লিখে রাখুন। আগামী দিন 250 করতে হবে, আর দক্ষিণ 24 পরগনার মাটিকে আমি বলবো 31-0 করতে হবে। আপনারা বলুন তো, বর্ষাকালে তিরপল নিয়ে কে যায়? তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যায়। আজকে দুর্গাপুজো হলে বস্ত্র বিতরণের অনুষ্ঠান কে করে? বিজেপির একটা ফ্লেক্স ব্যানার দেখায় দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে মানুষকে, হিন্দু ধর্মের ধারক বাহক রক্ষাকর্তা হিসেবে নিজেকে দাবি করে। আপনারা বলুন না, দুর্গাপুজোর একটা শুভেচ্ছা বার্তা পুরো ডায়মন্ড হারবার জুড়ে কেউ দেখতে পেয়েছে? আমরা 1500 ক্লাবকে 6000 টাকা করে দিয়ে সাহায্য করেছি। আমরা রমজানের সময় প্রায় 800 মসজিদ কমিটিকে 6000 টাকা করে দিয়ে সাহায্য করি। বড়দিনের সময় প্রায় 8000-10,000 টাকা করে দিয়ে বড়দিনের কমিটিগুলোকে সাহায্য করি। আমরা বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয়ের মন্ত্রে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাই আমাদের মূল মন্ত্র। আজকে শীতকালে এক একটা বিধানসভায় 7,000 করে কম্বল দেওয়া হয়, এক একটা বুথে 20টা-25টা করে কম্বল দেওয়া হয়। এই লকডাউনের সময় প্রথমবার আলাদা করে চাল, আলু, হ্যান্ড স্যানিটাইজার, তারপর আপনার মাস্ক প্রায় 7,000 পরিবারের বাড়িতে আমরা তুলে দিয়েছি। তার পরের সপ্তাহে, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ঘোষণা করেছিলাম কল্পতরু। 11 তারিখ থেকে শুরু হয়েছে, 23শে এপ্রিল অব্দি টানা 12-13 দিন চলেছে। সারা ডায়মন্ড হারবার জুড়ে 21টা কমিউনিটি কিচেন, 13 লক্ষ লোকের মুখে অন্ন তুলে দিয়েছি। কেউ করতে পেরেছে? আপনারা বলুন তো, মানুষের বিপদে যে থাকে সেই তো মানুষের আসল বন্ধু। এই যে আমফানে 30,000 পরিবারকে আংশিক ক্ষতিপূরণ ও সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে মিডিয়া রয়েছে, একটা লোক এনে আমার সামনে দেখান যে বলতে পারবে যে আমার থেকে টাকা নিয়েছে কাটমানি, আমি পরের দিন সাংসদ পদ থেকে ইস্তফা দেবো। আমি 2 লক্ষ লোকের সাথে ইন্ডিভিজুয়াল কথা বলেছি। আমি পরিবারের প্রত্যেকটা লোকের সাথে, আমার লোকসভা কেন্দ্রে 2 লক্ষ মানুষ ক্ষতিপূরণ পেয়েছে। আমি 2 লক্ষ লোকের সাথে ইন্ডিভিজুয়াল ফোন করিয়ে কথা বলেছি। যেখানে যা অসুবিধা আমি শুনেছি, আমি সঙ্গে সঙ্গে মানুষের পা ধরে ক্ষমা করিয়ে টাকা ফেরত দেওয়া করিয়ে শ্রী ঘরে পাঠানোর ব্যবস্থা করেছি কি করিনি? আপনারা বলুন তো, করেছি কি করিনি?
আর যারা ঘর পাননি, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি ঘর করে দেবো। আমার দায়িত্ব, আমার দায়িত্ব, কারোর কাছে চাইতে হবে না। আমি যতদিন বেঁচে আছি আপনার সাথে আমাদের আর্থিক সম্পর্ক, আমার যা দরকার আমি আপনাকে বলবো, আমার যা দরকার আমি আপনাকে বলবো, আপনার যা দরকার আপনি আমাকে বলবেন। এটা ভাই ভাই সম্পর্ক, দাদা ভাইয়ের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, দৃঢ়তার সম্পর্ক। এখানে মধ্যস্থতা কেউ করবে না। আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমি তো বলেছি, আমি ডায়মন্ড হারবারে থাকি না থাকি, আমি যেখানেই থাকবো, আমি আজীবন যে ভালোবাসা, যে কৃতজ্ঞতা, যে আশীর্বাদে আপনারা আমাকে আবদ্ধ করেছেন, আমি আজীবন ডায়মন্ড হারবারের মা ভাই বোনদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমার দায়িত্ব আপনাদের জন্য কাজ করা, আমি করবো না তো কে করবে? আগামী দিন উন্নয়ন যাতে ত্বরান্বিত থাকে এবং বাধাপ্রাপ্ত না হয়, আপনারা সেটা সুনিশ্চিত করবেন। এই 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক জলের সমস্যা ছিল, দুটো ব্লক মিলিয়ে 2000 স্ট্যান্ড পোস্ট করা হচ্ছে। অনেক জায়গায় জল চালু হয়ে গেছে। এই 2 মাস আগে আপনারা বলুন, প্রত্যেকটা অঞ্চলে এখন ভূতে ভূতে 4টে 5টে 6টা করে টিউবওয়েল দেওয়া হয়েছে গত 2 বছর 3 বছর। কে করেছে এগুলো? আমার সাংসদ তহবিল থেকে নয়, বাড়তি আমি যাচাই করে নিয়ে এসেছি আপনাদের জন্য। এই পিএইচসির জল বাড়িতে বাড়িতে পৌঁছাবে স্ট্যান্ড পোস্টের মাধ্যমে। কে করবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করবে। আপনি জিজ্ঞেস করুন তো, দিল্লির সরকার ক পয়সা দিয়ে সাহায্য করেছে? এখন এসে বলতে সোনার বাংলা করবো, এই করব, তাই করব, আর মানুষকে টাকা বিলি করছে। আপনাকে সিদ্ধান্ত দিতে হবে, আপনি একদিন বিরিয়ানি খেয়ে বাঁচবেন না 5 বছর ডাল ভাত খেয়ে থাকবেন। আপনাকে সেটা সিদ্ধান্ত আজকে এখান থেকে নিয়ে যেতে হবে। এরা একদিন বিরিয়ানি দেবে আর 5 বছর না খাইয়ে মারবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে না, ডাল ভাতটা অন্তত থাকবে, কেউ কাটতে পারবে না। বিনা পয়সায় খাদ্য তো দিচ্ছে, আগামী দিনও দেবে। আপনি বলুন তো, ভারতবর্ষে বিজেপির এতগুলো রাজ্য রয়েছে, একটা রাজ্যে বিনা পয়সায় শিক্ষা বিজেপি দিয়েছে? বিনা পয়সায় স্বাস্থ্য দিয়েছে? বিনা পয়সায় চিকিৎসা দিয়েছে? বিনা পয়সায় রেশন দিয়েছে? একটা রাজ্য না। এই যে মমতা ব্যানার্জি আমাদের ছাত্র ছাত্রী পড়ুয়াদের ট্যাব কেনার জন্য অ্যাকাউন্টে 10,000 টাকা দিয়েছে। আপনি বলুন তো, যারা দ্বাদশ শ্রেণীতে পড়ে 12-এ, তারা ভোট দেবে? তারা ভোট দেবে না। মমতা ব্যানার্জি তাও তাদের 10,000 টাকা দিয়েছে। তার কারণ কি? যে নিজের ভবিষ্যৎ নিজে করো, নিজেকে সমৃদ্ধশালী করে তোলো। ভোট দিতে হবে না, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে চলো, দেশকে এগিয়ে নিয়ে চলো, রাজ্যকে এগিয়ে নিয়ে চলো। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমাদের মাথায় রাখতে হবে, এই ডায়মন্ড হারবারের মাটিতে শক্ত ঘাঁটি। এখানে তো আপনি যেখানে ডাকবেন আমাকে পাবেন, আমার তো নাম্বার দেওয়া আছে। যেখানে ডাকবেন, রাত্রি 1টায় ডাকলে আসবো, রাত্রি 3টায় ডাকলে আসবো, ভোর 6টায় ডাকলে আসবো। আমি তো আসি থাকি। আপনি বলুন তো, এই যে 4 দিন আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সভা ছিল, কি অবস্থা! হেলিকপ্টার নামেনি গ্রামে, কি বলবো। আগেরবার সর্বভারতীয় সভাপতি এসেছিল, বলছে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। এবার কে ঢুকতে দিল না? কে ঢুকতে দিল না? পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর করে শেষ সভাটা রাখা ছিল 4টের সময়, সরিষা হাই স্কুল গ্রাউন্ড। কি অবস্থা! হেলিকপ্টার নামেনি। ডায়মন্ড হারবারে যখনই মিটিং হয় আর হেলিকপ্টার নামে না। ভাই আমি কি করব? যদি লোক না যায় আপনাদের সভায়, তৃণমূলের কর্মীরা তো বিজেপি সবাই যেতে পারে না। তৃণমূলের এজেন্ট, আচ্ছা আপনারা যদি বুথে এজেন্ট না দিতে পারেন, আমি দোষ, আমার দোষ। তৃণমূলের কর্মীরা কি বিজেপির এজেন্ট হয়ে বসতে পারে? তাও তো এখন ইলেকশন কমিশন করে দিয়েছে, বিধানসভা যেখান থেকে পারো ধরে আনো এজেন্ট। তাও বলছি দিতে পারবে না। নেই তো, মানুষের সমর্থন নেই। মানুষ বেঈমানদের কোনোদিন সমর্থন করে? আপনি বলুন না। আমি আমার মায়ের পেট থেকে জন্ম নিলাম, মা আমাকে লালন পালন করে বড় করলো। 18 বছর হলো মাকে ত্যাগ করে অন্য একটা মহিলাকে ধরে বলছি, মা তুমি আমার মা। হয় কখনো? আমার মা আমাকে লালন পালন করে বড় করলো, ছোটবেলা থেকে জন্ম দিয়ে কোলে করে, কাঁধে করে, পিঠে করে নিয়ে মানুষ করলো। নিয়ে হঠাৎ করে আমি বলছি তুমি আমার মা নও, ও আমার মা। এইসব লোককে কেউ পছন্দ? যে মার সাথে বেইমানি করে তাকে কেউ ক্ষমা করে? আপনি যে যার সাথে বেইমানি করুন ক্ষমার পাত্র হতে পারেন, ভগবান ক্ষমা করবে। মায়ের সাথে বেইমানি হয়ে করলে কেউ ক্ষমা করে না। এখানে যে ছোট গদ্দার, তো ডায়মন্ড হারবারে মানুষের সাথেও বেইমানি করেছে, মায়ের সাথেও বেইমানি করেছে, মাটির সাথে বেইমানি করেছে। 7টা 8টা 10টা করে এখন প্যারামিলিটারি ফোর্স নিয়ে ঘুরছে। ভালো কথা, তারা ভোটটা দেবে তো? তারা ভোটে যেতে হবে তো? আরে ভোট মানুষ করে, প্যারামিলিটারি ফোর্স করে না। আমি বলবো আপনাদের যত ক্ষমতা আছে আপনারা করুন। সকাল থেকে রাত অব্দি ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, সাতগাছি, আপনি যত ফোর্স পারবেন মুড়ে দিন। যত ফোর্স বাড়াবেন তত ভোট বাড়বে, যত প্যারামিলিটারি বাড়াবেন তত ভোট বাড়বে। মানুষ এসব পছন্দ করে না। 2019-এ তো দেখেছিলেন, মোদীজি সভা করতে এসেছিল, বলেছিল কি
বলেছিল অফিস বন্ধ করে দেবো, তালা লাগিয়ে দেবো, হারিয়ে দেবো, তারপর 3,21,000-এর ব্যবধান, পরের বার 5 লক্ষ করবো, কথা দিয়ে গেলাম। 38টা এবার 45-50 করবো। ডায়মন্ড হারবার তো 36-38-এর কাছাকাছি ছিল, এবার সেটা 45-50 করবো, আর পরের বার 3.5 লাখটা 5 লাখ করবো, কথা দিয়ে গেলাম। আপনার যা দরকার আপনি আমায় বলবেন, আমার যা দরকার আমি আপনাকে বলবো। আমি আপনার বাড়ি, জল, ঘর, রাস্তা যা চাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুহাতে আপনাকে দেবে। উন্নয়নের নিরিখেও ডায়মন্ড হারবার 1, আর ভোটের নিরিখেও ডায়মন্ড হারবার 1 করতে হবে। আপনারা সেই কথা রেখেছিলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, সেই কথা আপনারা রেখেছিলেন। কিন্তু আগামী দিন, আগামী 6 তারিখ এদিকে 7টা অঞ্চল, 16টা ওয়ার্ড, আর ওদিকে 6টা অঞ্চল, 13টা অঞ্চল আর 16টা ওয়ার্ড, ছক্কা মেরে এদেরকে ফোকাটটা করতে হবে। এই এত হম্বি তম্বি, এই করব তাই করব, এখন বড় বড় ভাষণ, ইলেকশনের 1 মাস আগে গিয়ে 2 নম্বরই করে দল পাল্টে টাকা নিয়ে, কত টাকায় ডিল হচ্ছে বলবো? আমি তো সব জানি। আমি এসব করি না। ডায়মন্ড হারবারের আবেগকে ক পয়সা বিক্রি করেছেন? ডায়মন্ড হারবারের মাটিতে জন্ম নিয়ে ক পয়সায় বিক্রি করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবো? আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন তো 2024 সালে, এ তো বিধানসভা নির্বাচন। আপনি কি ভাবছেন ডায়মন্ড হারবারে পদ্ম ফুল ফোটাবেন? পদ্ম তো পাকে ফোটে, ডায়মন্ড হারবার কি পাক? ডায়মন্ড হারবার বিশুদ্ধ লোহা, যত কাটাবেন তত শক্তিশালী হবে। ডায়মন্ড হারবারের মানুষের উপর যত প্রহার করবেন তত বলিষ্ঠ হবে। বিশুদ্ধ লোহা না, যত মারবে, যত আঘাত করবে, যত প্রহার করবে, লোহা তত শক্তিশালী হবে। আমাদেরটাও তাই। এসব করে কোনো লাভ নেই, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। 6 তারিখ জনগণের আদালতে হতে হবে বন্দি। তৈরি থাকো, কড়াই গন্ডায় জবাব দেবো, কড়াই গন্ডায় জবাব দেবো। এখন থেকে নাটক শুরু করে দিয়েছে, নি বলবে তৃণমূল ভোট করতে দেয়নি। আমি অন রেকর্ড বলে যাচ্ছি, যত প্যারামিলিটারি পারবেন বসিয়ে দিন ডায়মন্ড হারবারে। ভাই যেতে দাও না, অ্যাম্বুলেন্সটা ছেড়ে দাও না, ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই। একটু ফাঁকা রাখো রাস্তাটা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, করুন। আর মমতা বন্দ্যোপাধ্যায় 4টে জিনিস, 10টা অঙ্গীকার ঘোষণা করেছে গত 17 তারিখ। তার মধ্যে খালি 4টা অঙ্গীকার আমি আপনাদের বলবো। 4টে অঙ্গীকার শুনে রাখুন। এক হচ্ছে, দিদি যা বলে, দিদি কথা দেয়, কথা রাখে। আর আমি এক কথার ছেলে, যা বলবো তাই করি। আমি বলেছি যে 2024-এর মধ্যে বাড়ি বাড়ি রাস্তা, জল যদি না হয় আমি এলাকায় ভোট চাইতে যাব না। আমি কথা দিয়েছিলাম, কথা রেখেছি। অলরেডি জলের ব্যবস্থা শুরু হয়ে গেছে। আমি যা বলি আমি তাই করি। আর আমাদের সরকার এটা আমাদের শিখিয়েছে, আমাদের দল, যে মানুষের জন্য যদি কোনো কথা আমাদের দিই কোনোদিন, সেই কথা আমাদের রাখতে হবে। যত কষ্টই হোক, যত বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক, সেই কথাগুলো আমাদের পূরণ করতে হবে। আমরা কথা দিয়ে পালিয়ে যাই না। বিজেপি বলেছিল 15 লাখ টাকা করে দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে না। বলেছিল 2 কোটি বেকারের চাকরি হবে, হয়েছে? উত্তর হচ্ছে না। বলেছিল নোটবন্দি করে 2 মাস ধরে মানুষকে লাইনে দাঁড় করে বলেছিল কি, যে কালো টাকা ধ্বংস করবো। কালো টাকা ধ্বংস হয়েছে? না। মমতা ব্যানার্জি বলেছিল বিনা পয়সায় খাদ্য দেবো, দিয়েছে। শিক্ষা দেবো, দিয়েছে। চিকিৎসা দেবো, দিয়েছে। স্বাস্থ্য দেবো, দিয়েছে। কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী দিয়েছে। আজকে বলুন, ডায়মন্ড হারবারের ছোট ছোট অঞ্চলগুলোতে, বুথে বুথে ছোট ছোট রাস্তাগুলো কোনোদিন হয়েছিল আগে? বুথে বুথে 4টে-5টা করে টিউবওয়েল কে করেছে? তো আমাদের সরকার করেছে। তাও সাময়িক ব্যবস্থা। আমি বলেছিলাম কি, এই ফলতা মথুরাপুরের প্রজেক্ট চলছে, 1400-1500 কোটি টাকার প্রজেক্ট। এটা যতদিন না সম্পূর্ণ হবে, একটা সাময়িক প্রতিকারের জন্য এই টিউবওয়েলগুলো দিচ্ছি। আগামী 3-6 মাসের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। আপনার বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল যাবে, কাউকে আসতে হবে না, জলের জন্য দাঁড়িয়ে থাকতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 17 তারিখ যে আমাদের সমাজে অনেক কৃতি ছাত্রছাত্রী রয়েছে যারা 12-এর পর পড়াশোনা করতে চায়, যারা কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, কেউ গ্র্যাজুয়েশন করতে চায়, কেউ পোস্ট গ্র্যাজুয়েশন করতে চায়, কেউ আর্কিটেক্ট হতে চায়, কেউ গ্র্যাজুয়েট হতে চায়। কিন্তু ভাবে এদের পড়াশোনার দায়ভার বা দায়িত্ব কে নেবে? তাদের বাবা মা বা আমার বাবা মার কাছে তো টাকা নেই। আমি ডাক্তারি পড়লে আমার দায়িত্ব কে নেবে? আমার পড়াশোনার দায়ভার কে নেবে? মমতা ব্যানার্জি বলেছে 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হবে, আর 1 জুন থেকে কারোর কাছে হাত পাততে হবে না। বাংলার যত মেধাবী ছাত্রছাত্রী আছে, আমার সরকার 4% সুদে 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড সবার জন্য তৈরি করে দেবে। কারোর কাছে হাত পাততে হবে না। যত যুবক যুবতী রয়েছে
আমি অনুরোধ করব, যারা শুনছেন, যারা দেখছেন, যারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আমি বলবো আগামী দিন আপনারা যদি বাংলার বাসিন্দা হন, আপনাদের পড়াশোনার দায়ভার আপনার বাবা মার নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। আপনি ইঞ্জিনিয়ার হবেন না ডাক্তার হবে ঠিক করে রাখুন, সরকার আপনাকে 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড তৈরি করে দেবে। 2 নম্বর, এরা বলছে না কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড দেবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিতে দিচ্ছে না। এরা বাংলা থেকে প্রতি বছর 75,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। 7 বছরে 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তোমরা টাকা কেটে নিয়ে গিয়ে আমাদের ভাতে মারতে চাইছো, পেটে মারতে চাইছো। আমরা তোমাকে ভাতে মারতে দেবো না, পেটে মারতে দেবো না। তোমার 6,000 টাকা লাগবে না। 2 তারিখ আমার সরকার প্রতিষ্ঠা হবে, আমি 1 তারিখ থেকে একর পিছু বাংলার 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে 10,000 টাকা দেবো, তোমার 6,000 টাকা লাগবে না। একদিকে বিজেপির জুমলাবাজ নেতা 8,500 কোটি টাকার বিমানে চড়ছে, 8,500 কোটি টাকার বিমান, পরনে দামি পায়জামা পাঞ্জাবি, 1,500 কোটি টাকার পার্টি অফিস, 6 কোটি টাকার গাড়ি, আর কৃষককে দিচ্ছে 6,000। আর একদিকে বাংলার মেয়ে পরনে সাদা শাড়ি, পায়ে হাওয়াই চপ্পল, থাকছে টালির ছাদের ঘরের তলায়, কৃষককে দিচ্ছে 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। আমরা যদি জয় বাংলা বলছি, বলছে বাংলাদেশি। আর ভারতের প্রধানমন্ত্রী 4 দিন আগে বাংলাদেশে গিয়ে জয় বাংলা বলে এসেছে। আপনি দেখুন, আমি কুলতলি সভা থেকে বলেছিলাম যে এদেরকে জয় সিয়ারাম বলিয়ে ছাড়বো, এখন জয় সিয়ারাম বলছে। আর বলেছিলাম জয় বাংলা বলিয়েও ছাড়বো, বাংলাদেশে গিয়ে জয় বাংলা বলছে। কি অবস্থা! বাংলায় জয় বাংলা বলে না, বাঙালি বিদ্বেষ, বাংলার মানুষের প্রতি বৈমাতৃসুলভ আচরণ। কেন? বাংলার মানুষ কি ক্ষতি করেছে এদের? বাংলায় জয় বাংলা বলছে না, বাংলাদেশে গিয়ে। আর কেউ যদি বাংলায় জয় বাংলা বলে তাকে বাংলাদেশি বলছে, আর নিজে বাংলাদেশে যাচ্ছে, ফুর্তি করছে। ওখানে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতিকে 1 পয়সা দাঁড় করিয়ে বলছে জয় বাংলা। উনি নাকি দেশপ্রেমিক আর আমরা দেশদ্রোহী। আপনি মানবেন এই বিচারিতা? দিলীপ ঘোষ বলছে মা দুর্গার 14 পুরুষকে কেউ চেনে না। আপনি ছাড়বেন এদেরকে? মায়েরা হিন্দু ধর্মের ভারত বাহক বলে দাবি করে। আমি প্রতি বছর ডায়মন্ড হারবারে কটা দুর্গা পুজো উদ্বোধন করি, আপনারা বলুন তো। এই ডায়মন্ড হারবারে কত দুর্গা পুজো হয়? এই লোকসভা জুড়ে কত দুর্গা পুজো হয়? প্রত্যেক ক্লাবকে 50,000 টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় দেয় না? আমরা সাংসদ হিসেবে আমাদের টিমের ছেলেরা সাহায্য করে না? দুর্গা পুজোর রীতিনীতিকে যারা অস্বীকার করছে বাংলার মাটিতে, আর উত্তরপ্রদেশের নেতাদের কাছে যারা বাংলার সম্মানকে বিক্রি করে দিতে চাইছে, তাদের ক্ষমা করবেন? আপনি চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বস্ত্রতা স্বীকার করে বেঁচে থাকুক? ডায়মন্ড হারবারের পাতরা, পারুলিয়া, ওদিকে বসাক, এদিকে বলসিদ্ধি কালীনগর মিউনিসিপ্যালিটি টাউন এরিয়ায় একটা রাস্তা হবে না একটা লাইট লাগবে? দিল্লির নেতারা ঠিক করবে, অনুমোদন দেবে, তারপর লাইট লাগবে? বাবার জমিদারি চলছে। এখানের মানুষ ঠিক করবে যে আমার উন্নয়ন কি হবে। ডায়মন্ড হারবারের ভবিষ্যৎ ডায়মন্ড হারবারের জনগণ ঠিক করবে, দিল্লির নেতারা ঠিক করবে না। আপনার পাড়ায় একটা রাস্তা হবে, একটা লাইট লাগবে, একটা টিউবওয়েল বসবে, একটা স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন হবে, সেটা দিল্লির নেতারা ঠিক করবে? দিলীপ ঘোষরা বলবে দাঁড়াও আগে মোদিজির অনুমোদন নিয়ে আসি তারপর লাইট লাগাবো। 3 দিনের কাজ 3 বছর লাগাবে? এই যে আমরা এখানে ফুটপাথ গুলো বানিয়েছি, রাস্তা চওড়া করেছি, হাইমাস লাইট লাগিয়েছি, বাড়ি বাড়ি জল দিয়েছি, কতদিন লেগেছে? আমি সাংসদ হয়েছি 2014, 7 বছরের মধ্যে করে দেখিয়েছি। বিজেপি 70 বছর একটা লোকসভা বেঁচে থাকেন যেখানে এই কাজ করে দেখিয়েছে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি ক্যামেরার সামনে, 70 বছরে দায়িত্ব নিয়ে বলছি। এবং 10 বছরে যা উন্নয়ন মমতা ব্যানার্জি করেছে এটা টেলার। আগামী 5 বছর উন্নয়নটাকে বলে আমরা করে দেখিয়ে দেব, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাকে। আর উন্নয়নের নিরিখে ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে থাকবে ডায়মন্ড হারবার। এই কথা আমার, এই দায়িত্ব আমার, এই দায়িত্ব আমার। 3 নম্বর কি? 2টো পয়েন্ট বললাম, একটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আর 2 নম্বর হচ্ছে কি বললাম, কৃষক বন্ধু। ঠিক আছে? 3 নম্বর শুনে রাখুন, মমতা ব্যানার্জি বলেছে ন্যূনতম মাসিক আয়। ন্যূনতম মাসিক আয় কি? মমতা ব্যানার্জি বলেছে যে আমার সরকার 2 তারিখ ক্ষমতায় আসবে, আর 1 তারিখ থেকে 1 জুন থেকে বাংলার 1,60,00,000 পরিবারকে
আমি প্রতি পরিবারের 1,60,00,000 গৃহকর্তীকে মাসে 500 টাকা, বছরে 6,000 টাকা ডাইরেক্ট আমার সরকার অ্যাকাউন্টে পৌঁছে দেবে, কারোর কাছে হাত পাততে হবে না। আর যদি SC/ST পরিবার হয়, তাহলে 500 টাকা দেবে না, 400 টাকা দেবে না, তাহলে বছরে 12,000 টাকা দেবে, মাসে 1,000 টাকা করে সেই পরিবারগুলোর বাড়িতে পৌঁছে দেবে, অ্যাকাউন্টে পৌঁছে দেবে। আর 4 নম্বরটা বলে যাই, শুনে রাখুন। দিদি বলেছিল আপনারা 2 টাকা কেজি চাল, 2 টাকা কেজি গম দেবো, 2011 থেকে 16 আপনারা পেয়েছেন তো? এবার লকডাউনের সময় 6 মাস 8 মাস আগে দিদি ঘোষণা করলো কি, যে অনেক লোকের লকডাউনের কারণে চাকরি চলে গেছে, অর্থনৈতিক ক্রয় ক্ষমতা কমেছে, দিন আনা দিন খাওয়া মজুর, শ্রমিক, কৃষক, এদের আর আর্থিক উপার্জন বন্ধ হয়ে গেছে। দিদি বললো আমি 2 টাকা কেজিও নেবো না, আমি বিনা পয়সায় বিনামূল্যে করে দিচ্ছি। 4 মাস 6 মাস 8 মাস ধরে তো আপনারা বিনা পয়সায় চাল পাচ্ছেন, বিনা পয়সায় রেশন পাচ্ছেন। কি পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন তো? পাচ্ছেন তো? কি ভাইরা জোরে পাচ্ছেন? 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 আগামী 5 বছর বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় বিসর্জকদের ভাষণ চান? কি 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 মায়েরা, কি বিনা পয়সায় ভাষণ না বিনা পয়সায় রেশন? বিনা পয়সায় ভাষণ না বিনা পয়সায় রেশন? বিনা পয়সায় ভাষণ না বিনা পয়সায় রেশন? ভাষণ না রেশন মায়েরা, ভাষণ না রেশন? রেশন যখন আপনারা নেন, রেশন কোত্থেকে সরবরাহ করা হয়? রেশনের দোকান থেকে। তা আপনারা যখন রেশনের দোকানে যান, লাইনে দাঁড়াতে হয় তো, ভাল লাগে? ভাল লাগে না? রেশনের দোকানে গরমে দাঁড়াতে, রোদে দাঁড়াতে কষ্ট হয়? কষ্ট হয়? ব্যাগ নিয়ে, থলি নিয়ে, প্যাকেট নিয়ে দাঁড়াতে আত্মসম্মান, আত্মবিমানে লাগে? একবার আমার জন্য শেষবার 6 তারিখ লাইনে দাঁড়াবেন? 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 6 তারিখ লাইনে দাঁড়াবেন? বাংলা থেকে বিশ্বাসঘাতকদের বিতাড়িত করার জন্য একবার লাইনে দাঁড়াবেন? আর আপনাদের লাইনে দাঁড় করাবো না। একবার 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 লাইনে দাঁড়াবেন। 6 তারিখ ভোটের লাইনে দাঁড়াবেন, এদের জামানত বাজেয়াপ্ত করতে দাঁড়াবেন। 6 তারিখ ভোট দেবেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাবেন, তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠা হবে। 1 তারিখ থেকে, 1 জুন থেকে না রেশনের দোকান থাকবে, না রেশনের দোকানের বাইরে লাইন থাকবে। সরকার আপনার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবে, আপনাকে রেশনের দোকানের বাইরে লাইন দিয়ে দাঁড়াতে হবে। আপনাকে রেশনের দোকানের বাইরে লাইন দিয়ে দাঁড়াতে হবে না। যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। চাল, গম, আটা আপনার বাড়ি যত ছোট হোক, যত ভিতরে হোক, যত প্রান্তিক এলাকায় হোক, সরকারের প্রতিনিধি আপনার বাড়িতে চাল, গম, আটা বিনা পয়সায় আপনার দরজায় রেশন পৌঁছে দেবে। দুয়ারে রেশন। তাহলে কি চান? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? শুনতে পাচ্ছি না। দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? দুয়ারে রেশন। উন্নয়ন না অনাচার? কাজ না কথা? বিশ্বাসঘাতক না পান্নালাল হালদার? বহিরাগত নেতা না বাংলার মেয়ে? বাংলার মেয়ে? বাংলার মেয়ে? বাংলা নিজের? 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 বিনা পয়সায় খাদ্য পাই, বাংলা নিজের? বিনা পয়সায় স্বাস্থ্য পাই, বাংলা নিজের? বিনা পয়সায় চিকিৎসা পাই, বাংলা নিজের? বিনা পয়সায় রেশন পাই, বাংলা নিজের? আগামী দিন দুয়ারে দুয়ারে রেশন চাই, বাংলা নিজের? কন্যাশ্রী করেছে বিশ্বজয়, বাংলা নিজের? মোদিবাবু আসে, মোদিবাবু যায়, বাংলা নিজের? বহিরাগতদের নেই ডায়মন্ড হারবারে কোনো ঠাঁই, বাংলা নিজের? বহিরাগতদের দিন বিদায়, বাংলা নিজের? যখন ডাকি তখন পাই, বাংলা নিজের? বাংলা নিজের? বাংলা নিজের? 6 তারিখ ভোট দিয়ে জেতাবেন, ভোট বাক্স খুলবে, পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে। একটা বুথেও ওদের জিততে দেওয়া হবে না, একটা বুথেও। ভোট আমাকে দিচ্ছেন, মাথায় রাখবেন। পান্নাদাকে জেতানো মানে উন্নয়নকে আগামী দিন ত্বরান্বিত রাখা। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, যেখানে যা দরকার হবে
সরাসরি আমার সাথে যোগাযোগে থাকবেন, আমি করে দেবো। যা দরকার হবে আমি বলেছি, আমি অন রেকর্ড ক্যামেরার সামনেও বলে দিয়ে যাচ্ছি। ডায়মন্ড হারবারের মানুষ, এলাকার মানুষ যেভাবে যে ভালোবাসা কৃতজ্ঞতার ঋণে আমাদের আবদ্ধ করেছেন, আগামী দিন একমাত্র উন্নয়নের মাধ্যমে এই ঋণ আমরা পরিশোধ করব, একমাত্র উন্নয়ন দিয়ে। আর যারা বহিরাগত নেতা ভাবছে এদিক থেকে দিল্লির একটা নেতা এনে একটু লাফালাফি করব, উত্তরপ্রদেশের একটা নেতা এনে লাফালাফি করব, 2 তারিখের পর এবার রবীন্দ্রসঙ্গীত বাজবে না, মাথায় রাখবে। বাকিটা 2 তারিখের পর বুঝবো। ভোটটা শান্তিপূর্ণ হোক, ভোটটা শান্তিপূর্ণ হোক, অবাধে নির্বাচন হোক, কিন্তু মাটির সাথে, এই এলাকার সাথে যে বেইমানি করেছে তাকে ছেড়ে কথা বলবো না, যতই হোক। আগে মানুষের আদালতে ছেড়ে দিলাম, মানুষ জবাব দেবে, তারপর বাকিটা তো ডায়মন্ড হারবারের লোক বুঝে নেবে, কি তাই তো? তাই তো? তাই তো? তাই তো? তাহলে উন্নয়নের সাথে থাকবেন তো? উন্নয়নের সাথে থাকবেন। আপনারা সকাল সকাল মাথা উঁচু করে ভোট দেবেন, নিজের নির্ধারিত পোলিং স্টেশনে যাবেন, মাথা উঁচু করে জোড়া ফুলে ভোট দেবেন, আর মাথা নিচু করে আমি আর পান্নাদা আগামী 5 বছর আপনাদের জন্য কাজ করবো, কথা দিয়ে গেলাম, কথা দিয়ে গেলাম। আপনি ভোটটা পান্নাদাকে দিচ্ছেন মানে ভোটটা দিদিকে দিচ্ছেন, তৃণমূল কংগ্রেসকে আগামী দিন উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে দিচ্ছেন এবং বহিরাগতদের বিতাড়িত করার লক্ষ্যে দিচ্ছেন। তাই ছাত্র যুব বাঁধন জোট, জোড়া ফুলে সব ভোট, মা ভাইয়েরা বাঁধো জোট, জোড়া ফুলে সব ভোট। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরো 2 দিন আছে প্রচারে, 4 তারিখ শেষ প্রচার। আমি সকলকে বলবো যে 2 দিন ভালো করে প্রচারের কাজ করুন, তারপর 6 তারিখ নির্বাচন, আর 2 তারিখ আবির খেলতে আমি আসবো, ঠিক আছে? সবুজ আবির কিনে রাখুন, সবুজ আবির কিনে রাখুন। বিজেপির নেতাদের বলুন, উঠছে আবির দেখবি আয়, বাংলা নিজের মেকে চায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। একবার আমার সাথে 2 হাত তুলে, যে যেখানে আছেন, যত গলার জোর আছে, মায়েরা একটু আওয়াজ তুলতে হবে আজকে। বাংলা নিজের, 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 বাংলা নিজের। আগামীর দিন দিচ্ছে ডাক, মেয়ের কাছে বাংলা থাক, বিশ্বাসঘাতকরা নিপাত যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।